ত্রিপুরায় আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এখন তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ভোট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ পর্ব। তারই অংশ হিসেবে ঊনকোটি জেলার কুমারঘাটে মহারাষ্ট্র থেকে আনা ইভিএম নিয়ে ভোট কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হলো। ত্রিপুরার আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে কুমারঘাটে জোর কদমে চলছে ভোট কর্মীদের প্রশিক্ষণ। ইভিএম ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়ে 4টি হলে প্রায় 4 শতাধিক ভোট কর্মীকে দেওয়া হলো হাতে কলমের শিক্ষা। আগামী 12 এপ্রিল রাজ্যে 28টি আসনে অনুষ্ঠিত হতে চলেছে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রশাসনের প্রস্তুতিতে কোনো খামতি রাখা হচ্ছে না। ইতিমধ্যে মহারাষ্ট্র থেকে আনা হয়েছে ইভিএম মেশিন। নির্বাচনকে স্বচ্ছ নিরপেক্ষ করতে ধাপে ধাপে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমাতেও আয়োজিত হলো বিশেষ শিবির। কুমারঘাটের অধীনে 2 নম্বর মাছমারা এবং 4 নম্বর করমছড়া আসনে নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সেই লক্ষ্যে কুমারঘাটের গীতাঞ্জলি হল এবং পঞ্চায়েতরাজ ট্রেনিং সেন্টারের 4টি হলে একযোগে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। নির্বাচনের রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা জানান, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পুলিং অফিসারদের নিয়ে সুসংগঠিতভাবে ব্যবস্থা করা হয়েছে। এদিন ইভিএম চালনা এবং ভোট গ্রহণ সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে মোট 408 জন ভোটকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা ভিত্তিক প্রশিক্ষক ও ইসিএল এর পর প্রকৌশলীদের তত্ত্বাবধানে ইভিএম পরিচালনার প্রতিটি খুঁটিনাটি বিষয়ে শেখানো হচ্ছে সংশ্লিষ্ট কর্মীদের। এক কথায় আসন্ন পাহাড় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে। নির্ভুল ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রতিটি স্তরে চলছে কড়া নজরদারি। এখন শুধু অপেক্ষা ভোট গ্রহণের দিনক্ষণ আসার। রিসেন্টলি ইভিএমগুলো পেয়েছি। এখন M2 ইভিএম আমাদের মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে, থ্রু ইলেকশন কমিশন আমাদেরকে ডিস্ট্রিবিউট করা হলো। তো যেহেতু আগে আমরা ইভিএম নিয়ে মকল করতে পারিনি টু দি পোলিং পার্সোনাল অ্যাপয়েন্টেড ফর পোল ডিউটি, সেজন্য আজকে আমরা সবাই যারা ফার্স্ট প্রিসাইডিং অফিসার আছেন, ফার্স্ট পোলিং অফিসাররা আছেন, সেকেন্ড থার্ড পোলিং অফিসার আছেন, প্রত্যেকের জন্য আমরা ইভিএম ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এখানে আমরা চাই বিভিন্ন আমাদের টোটাল 4টে হলে আমাদের আজকে ট্রেনিংটা হচ্ছে। প্রথম যেটা গীতাঞ্জলি হলে, সেখানে আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড পোলিং অফিসার যারা আছেন তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ওইখানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার যারা আছেন, যারা আগরতলা গিয়ে ট্রেনিং দিয়েছেন, ওনারা আছেন। পাশাপাশি ইসিএল ইঞ্জিনিয়ারও আছেন, তো ওনারা ওখানে ট্রেনিং দিচ্ছেন। তাছাড়া আমরা পিআরটিএ, যেখানে আমাদের কুমারঘাট পিআরটিএ আছে, সেখানে আমাদের 3টা হল আছে। 3টা হলের মধ্যে 2 মাছমারা এবং 4 করমছড়ার যারা ফার্স্ট পোলিং অফিসার আছেন তাদেরকেও আমরা ব্যবস্থা করেছি এখানে ট্রেনিং। এখানে একজন ডিএলএমটি আছেন এবং একজন ইঞ্জিনিয়ার আছেন। তো উপরে আমাদের পিআরটিএ হলের প্রথম হল নম্বর 1-এ যারা প্রিসাইডিং অফিসার আছেন, মাছপাড়ার প্রিসাইডিং অফিসাররা ট্রেনিং দিচ্ছেন। আর সেকেন্ড নম্বর হলে 4 করমছড়া প্রিসাইডিং অফিসার যারা এখনও অ্যাপয়েন্টেড হয়েছেন তারাই এখানে ট্রেনিং দিচ্ছেন। তো আমরা চাইবো আজকের দিনের মধ্যে ইভিএম হ্যান্ডস অন ট্রেনিংটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। এছাড়াও যদি ওনাদের কোনো প্রবলেম থাকে, আমাদের অফিসে খোলা থাকবে, আমরা সেখানে ওনারা ট্রেনিংটা দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। Maharashtra ni wansong ben possible ng ngetung joto edibilation equal portion khai jene regnai sanana ni bagoi khutang bakha ulobe continue tongnai ba ikene jene health sector jene limited fund joton saimano hiaba chung hospital chung tabok tang tongu tabok ni modernized hospital